প্রিয় ভাইরা আমার, আমরা আজকে কোরআন শুনতে এসেছি। কি শুনতে আসলাম বলুন তো? কোরআন শুনতে এসেছি। কোরআনের কাছে যদি মানুষ আসে, কোরআন যদি শোনে, কোরআন থেকে হেদায়েত দিয়ে দেন কে? জোরে বলুন, কে দিয়ে দেন? এই পৃথিবীতে কোরআন দিয়ে হেদায়েত পাওয়া যায়, কোরআন দিয়েই হেদায়েত হয়। এই পৃথিবীতে যত বন্দেগী আছে, কোন বন্দেগী শুরুর আগে আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেননি। কথা কি বুঝেছেন? সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, যত ইনফাক ফি সাবিলিল্লাহ যা থাকুক না কেন, কোন বন্দেগীর শুরুতে আল্লাহ বলেননি কোরআনে কারিমে যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো বা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। কোরআনে কারিমের সূরা আল মুমিনুনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, তোমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেবে, তখন তোমরা এই কালাম যিনি অবতীর্ণ করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। সুবহানাল্লাহ বলুন। কেন, কি কারণে? আল্লাহ তো বলেননি তোমরা যখন সালাত আদায় করো তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, তা তো বলেননি। কেন আল্লাহ তাআলা বললেন? এর কারণ হলো যখন কোন মানুষ দিল থেকে কোরআনে কারীম শোনার জন্য তৈরি হয়ে যায়, কোরআনে কারীমের মজলিসে বসে কোরআনে কারীম শোনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, তার দিল নরম হয়ে যায়, আল্লাহর ভয়ে তার দিল অনুগত হয়ে যায়। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেয় তখন তার দিল কেঁপে ওঠে, আর তার দিল কেঁপে ওঠার পরে যে ঈমান নিয়ে কোরআনে কারীম শুনতে বসেছিল, যে ঈমান নিয়ে কোরআনে কারীমের কাছে সে এসেছিল, কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে, কোরআনে কারীম শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে আরো বেশি বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বান্দা যখন শোনা শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনে কারীম তোমরা তেলাওয়াত করো, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম তেলাওয়াত যখন শুনতে থাকো, ফাসতামিউ লাহু তেলাওয়াত হলে তোমরা তা শুনতে থাকো। জোরে গান সুবহানাল্লাহ। ওয়া আনসিতু, চুপ করে থাকো, খবরদার গ্যাঞ্জাম বাধাটা সৃষ্টি করো না, খবরদার কথাবার্তা বলো না, এমন কোন পরিবেশ সৃষ্টি করো না যাতে কোরআনে কারীম শোনা যায় না, কোরআনে কারীম শোনা বাধাগ্রস্ত হয়, এটা করো না, চুপ করে থাকো। আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবা। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন। ওয়া ইদা কুরিয়াল কুরআন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, তোমরা এটা চুপ করে শোনো, কোনো কথাবার্তা বলো না। এইজন্য আগেরকার সময় আপনার রাত্রে কোরআনে কারীম রাত্রে তেলাওয়াত করতে সবিনা খতম বলা হতো, জানেন না আপনারা? এগুলো করা হতো, যদিও এটা শরীয়ত সিদ্ধ নয়। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের প্রতিবাদের কারণে তা বন্ধ হয়েছে। ওটা আমরা এক সময় মানুষেরা মনে করত সওয়াবের কাজ, না, ওটা সওয়াবের কাজ নয়। ও সময় মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, মানুষ কোরআন শোনে না, এই জন্য উলামায়ে কেরাম এটাকে ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। কেননা কোরআন যখন তেলাওয়াত হবে ওই সময় আর কোনো কথাবার্তা বলা যাবে না। কথা বলা যাবে? কথা বলা যাবে? এই কথা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন।
কোরআনে কারীম তেলাওয়াত সময় কোনো কথা বলতে পারবে না। এই জন্য যদি দেখেন আপনি কেউ সালাত আদায় করছে, আপনি জোরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি ওখানে তেলাওয়াত করবেন না, আপনি আপনার মতো করে পড়ুন। এমন পরিবেশে এই জন্য মোবাইলে আপনি রিংটোন কোরআনের আয়াত দিতেও পারবেন না। কোরআনের আয়াতের রিংটোন দিয়েছেন, কল আসছে, হঠাৎ রিসিভ করে ফেলেছেন, কিন্তু আয়াতের মধ্যভাগে থেকে গেছে, কেটে গেছে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, এটা কোরআনের সঙ্গে বেয়াদবি। এই কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হবে তখন পিন পতন নীরবতা বিরাজ করতে হবে, কোনো কথা বলা যাবে না, কোরআন শুনতে হবে। কেননা কোরআন যখন বান্দা শুনবে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে হেদায়েতের শরবত আল্লাহ তাআলা ঢেলে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলাম। প্রথম একজন সাহাবী নাম হলো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার ভিতরে প্রবেশ করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম বান্দাদেরকে শোনানো শুরু করে দিয়েছেন। মক্কার অলিতে গলিতে, এ জায়গায় সে জায়গায়, বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, কখনো হজের সময়, হজের মৌসুমে মানুষরা যখন হজ করার জন্য আসতেছে তাদেরকে শোনায় শোনায় নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আর নবীজির তেলাওয়াত যেই শুনতো সেই পাগলের মতো হয়ে ইসলামের ভিতরে দাখিল হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন মক্কায় ঢুকলাম তখন ঢোকার সময় আমাকে ওই বর্ডারের কাছ থেকে যখন আমি ক্রস করে ঢুকলাম তখন আমারে একদল লোকেরা বলল, ও তুফাইল, ভিনদেশী যুবক, তুমি হজ করতে এসেছো, হজ করে চলে যাবে, তবে তোমাকে সতর্ক করে দেই, তোমাকে বলে দেই, খবরদার খবরদার, আমাদের অঞ্চলে একজন পাগলের আবির্ভাব হয়েছে, উদ্ভব হয়েছে, জন্ম নিয়েছে এই পাগল। এই পাগলের সঙ্গে আমরা পারছি না, বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগায়, বাপদাদের কথাকে অমান্য করছে, এই করছে সেই করছে, ও যা বলে তা শুনবা না, যদি শুনো বিপদে পড়ে যাবা, মুসিবতে পড়ে যাবা, আমরা তোমাদের ভালাই কামনা করি, তোমরা এই কাজটা করো না। অতএব যখন লোকটাকে দেখবা সে যা পড়বে কানে আঙ্গুল দিবা, অথবা কানে কাপড় গুজে দিবা, অথবা তুলা দিয়ে দিবা, যাতে করে ওই লোকটার কথা তোমার দিলের ভিতরে না ঢোকে, কানের ভিতরে না ঢোকে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভেতরে ঢুকলাম, আমি আসলাম, এসে দেখলাম সেই লোকটার ব্যাপারে বলছে। আমি জিজ্ঞাসা করলাম মানুষদেরকে, ইনি নাকি সেই ব্যক্তি? বলছে হ্যাঁ, ইনি হলো সেই ব্যক্তি। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি ভয়ের চোটে কানের ভিতরে তুলা দিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখলাম। এরপরে ভাবলাম কোন অবস্থাতেই যেন ওনার কথা যেন আমার কানের ভিতরে প্রবিষ্ট হতে না পারে, এই জন্য আমি কানে আঙ্গুল দিলাম, কিন্তু চোখ তো বন্ধ করতে পারি না। আমি ওনাকে দেখলাম, ওনার চেহারা দেখলাম, ওনার সুরত দেখলাম, ওনার লেবাস দেখলাম, সব কিছু দেখে আমার মনের ভেতরে যেন দুমড়ে মুষড়ে যাওয়া সেই অন্তরটা যেন আবার জাগ্রত হলো। আমার কাছে বারবার যেন হৃদয় পটে এই প্রশ্ন ঘুরপাক খায়, ওরা যাকে পাগল বলে, ওরা যাকে জাদুকর বলে, ওরা যাকে খারাপ লোক বলে, আমি এত খারাপ লোক দেখেছি, এত জাদুকর দেখেছি, এত পাগল দেখেছি, আমি এই লোকটার মতো পাগল তো আমি আর কাউকে দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর লেবাস, এত সুন্দর পরিপাটি, এত সুন্দর মানুষ, এই লোকটা কেমনে পাগল হতে পারে? সুবহানাল্লাহ কবেন না? যেই সময় ট্রাইব্যুনালে কে ছুটলো, আল্লামা সাইদির কথা যে সময় তোলা হলো, চিফ প্রসিকিউটর জিয়াদ আল মালুম, জিয়াদ আল মালুম, ও লোকটার প্রতিদান আল্লাহ তাকে দিক, আমি সেই কামনা করি। এই লোকটা বলেছিল যে সময় সাংবাদিকরা প্রশ্ন করলো তার ব্যাপারে, আপনি কেন এটা করছেন? ওনার কথায় তো মানুষেরা এইভাবে ছুটে ছুটে এসেছে, ইসলামের ছায়া তলে এসেছে। জিয়াদ আল মালুম একটা কথা বলেছিল, কিছু কিছু লোকের জবানের ভিতরে জাদু থাকে, কিছু কিছু লোকের জবানের ভিতরে জাদু থাকে, এই জন্য উনি কথা বললে ওনার জন্য মানুষ পাগল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবলাম আমি কেমন পাগল, ওনার স্ত্রী যদি এত সুন্দর হয়,
ওনার দেহ অবয়ব যদি এত সুন্দর হয়, চুল উস্কো খুস্কো নয়, চুলগুলো যেন সাজানো সুন্দর করে সিঁথি কাটা, মনে হয় যেন উনি ঘেমে গেলে মনে হতো যেন বিশ্বনবীজি ঘেমে গেলে মনে হতো কাছের উপরে যেন মুক্তোর দানাগুলো বসে আছে। সুবহানাল্লাহ বলতে পারলাম? ওনার ঘেমে গেলে মনে হতো কাছের উপরে মুক্তোর দানা বসে আছে। ওনার সুঘ্রাণ ছড়িয়ে যেত। আল্লাহর নবীজি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন মানুষকে নবীজি কোন রাস্তায় গেছেন এটা জিজ্ঞাসা করার প্রয়োজন হতো না। তার কারণ হলো বিশ্ব নবীজির জিসম মোবারক থেকে সুগন্ধি ছড়িয়ে পড়তো। যেরকম সুবহানাল্লাহ। একবার যদি বিশ্ব নবী কারো হাতের সঙ্গে হাত লাগাতেন, কোনো আতর লাগতো না, সুঘ্রাণ লাগতো না। এক সপ্তাহ কাল যাবত ধরে তার হাতের ভিতরে জান্নাতি সুঘ্রাণ বিরাজমান থাকতো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবলাম কি উনি বলেন একটু শুনে দেখি না। যেই কান থেকে আমি আঙ্গুলটা নামিয়ে ফেললাম, তুলা গাছাকে বের করে ফেললাম, অমনি আমার কানের ভেতরে এমন এক আওয়াজ ঢুকে গেল, এমন এক আওয়াজ ঢুকে গেল, এমন এক আওয়াজ আমার কান থেকে ভেদ করে কলিজার উপরে ঠপ ঠপ করে আঘাত করতে লাগলো। আমার কাছে মনে হলো এর থেকে সেরা কথা, এর থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর কিছু নাই। আমি জানি না কোন সময় কোন ফাঁকে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, আর বেসাক্তা বলে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina মোবাইল তুজি কর মোবাইল রাখো কোথায়? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ কোরআন যদি কেউ শোনে, যদি দিল থেকে শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি সে চুপ করে থাকে, রহমত যিনি আসমান থেকে নামায় দেন তিনি কে? জোরে বলা লাগবে তিনি কে? আপনারা কি ধীর স্থির ভাবে কোরআন শুনতে রাজি আছেন? রহমত নিয়ে বাড়ি যাবেন রাজি আছেন? যত রাত হোক থাকতে পারবেন নাকি? আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা আমার, সূরা আল হাজ থেকে আমি তেলাওয়াত করেছি, শেষের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, আর তোমার রবের বন্দেগী করো, ভালো ভালো কাজ করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আর রুকউ ওয়াসজুদু, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। কথা কি বুঝেছেন? অর্থ কি বুঝেছেন? আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে ডেকে। তাহলে আমরা এখানে যারা বসে আছি আমরা ঈমানদার তো?
জোরে বলুন আমরা ইনশাআল্লাহ আমরা ঈমানদার, ঠিক না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ঈমান নিয়ে যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন যে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। তাহলে এই কথার দ্বারা আমি বুঝাই আর না বুঝাই, আপনারা বুঝে গেছেন সালাত আদায় করতে হবে জামাতের সাথে। বুঝেছেন? তাফসীর করা লাগবে। রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, তার মানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, ভালো করে কান দেবেন আমার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সালাতের আযান হয়ে যাওয়ার পরে মসজিদে এসে সালাত আদায় করে না, জামাতে সালাত আদায় করে না, আমার মন চায় একজন ইমামকে আমি দাঁড় করাই দেই সালাতের জন্য, উনি ইমামতি করবেন আর মুসল্লিরা সালাত আদায় করবে, আর আমি লাকড়ি নিয়ে যাব আর দেশলাই নিয়ে যাব, বাড়িতে বাড়িতে অভিযান চালাবো, কারা কারা সালাতের জামাতে আসে নাই, মসজিদের জামাতে আসে নাই, আমার মন চায় আমি যেন তাদের বাড়িতে যে আমি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালায় দেই। যদি সেখানে নিষ্পাপ বাচ্চার মহিলারা না থাকতো আমি তাই করতাম, কেননা এই ঘরের মহব্বতে সে জামাতে হাজির হয় নাই, এই ঘরের মহব্বতে সে বের হয় নাই। জামাতে সালাত আদায় করতেই হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী জামাতে সালাত আদায় করা ওয়াজিব। জামাতে সালাত আদায় করা, সবাই বলেন, জামাতে সালাত আদায় করা কি ওয়াজিব। যে সংগঠনের ভেতরে, যে রাজনৈতিক দলের ভেতরে সালাতে জামাতে সালাত আদায়ের বিধান নেই, যাদের গঠনতন্ত্রে, যাদের দলের ম্যানিফেস্টোতে নামাজ আদায়ের কোনো কর্মসূচি নেই, এ আয়াত অনুযায়ী সে দল সঠিক দল নয়। বুঝেছেন আপনি কথাটা? যে দলের ভিতরে নামাজের কোনো আহ্বান নেই, যে দলের নেতারা নামাজ আদায় করে না, যায় নামাজ, যারা যান নামাজে দাঁড়াইতে কোথায় হাত বাঁধবে, বাবা তাকে রাখবে না ডাইনা উপরে রাখবে, কোন উপরে রাখবে তাই জানে না, ওযুও জানে না, গোসলও জানে না। এরাই আবার বলে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আমি তোমাদের কিছু একটা করে ছাড়বো। কি করে ছাড়বেন? সর্বনাশ করে ছাড়বো, ঠিক না? কিন্তু যে দলের ভেতরে নামাজের কর্মসূচি নেই, ও দল কোনদিন হকপন্থী দল হতে পারে না। আমরা ইসলামী আন্দোলনের কর্মী হতে চাই, তার কারণ হলো ইসলামী আন্দোলন যারা করে, দলের ভেতরে যারা আছে, তাদের কর্মসূচির ভেতরে, দৈনন্দিন কার্যাবলীর ভেতরে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক জামাতে আদায় করা লাগবে। এটুক বুঝিছেন নাকি বুঝেন? তাহলে যেই দলের কর্মসূচির ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, এর থেকে ভালো কোনো দল আছে? ভালো কোনো দল আছে? যতই যেই ভালো কথা বলুক না কেন, এই কাজগুলি যদি তাদের ভেতরে না থাকে তাহলে ভালো দল হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা কেন বললেন আমরা রুকুকারীদের সঙ্গে রুকু করব, সিজদাকারীদের সঙ্গে সিজদা করব, তার মানে জামাতে নামাজ আদায় করব? কেন বললেন আল্লাহ? কি উদ্দেশ্য ছিল? এ কথা বলার দরকার ছিল কি? তিনি তো আমরা ঘরে নামাজ আদায় করলেই তো হয়ে যেত, নামাজ তো বড় কথা, নামাজ পড়ে নিলেই হতো। জামাতে আদায়ের কথা কেন বললেন জানা দরকার আছে না? বোঝা দরকার আছে না? জামাতে নামাজ আদায়ের কারণটা কি? জামাতে নামাজ আদায়ের প্রথম নাম্বার কারণ হলো, একজন ইমাম হবেন আর সবাই হবে মুসল্লি। সুবহানাল্লাহ হবেন না? সেই ইমাম হবেন এমন ইমাম, তিনি যখন রুকুতে যাবেন মুসল্লি তখন যাবে, তিনি যখন সিজদার জন্য ওয়ার্নিং দিবেন আল্লাহু আকবার বলে, মুসল্লিরা তখন সিজদায় যাবে, তিনি মাথা তুলবেন, মুসল্লিরা মাথা তুলবে, তিনি সালাম ফেরাবেন, মুসল্লিরা সালাম ফেরাবে। তার মানে হলো উনি হলেন ইমাম, উনি হলেন আমির, ওনার কমান্ড ফলো করা নামাজের মতোই ফরজ। জোরে কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তার মানে জামাতে নামাজ দিয়ে আমাদের প্রথম নাম্বার কথা হলো,
আমাদের সাংগঠনিক পদ্ধতি শেখানো হচ্ছে, কিভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করব। এটা শেখানো হচ্ছে। একজন আমির থাকবে আর সবাই তার অনুসারী হবে। আমির যা বলবে, রাত্রে যদি বলে এখন দিন দুপুর 12টা, তো দুপুর 12টা। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, নেতা যারা, এদের ভিতরে কোনো গ্রুপিং নেই, বিভেদ নেই। ওই একজন ইমামের মতো ইমাম আল্লাহু আকবার, তো আমরাও আল্লাহু আকবার। আমাদের কোনো গ্রুপিং আছে? কোন গ্রুপিং আছে? একজন নেতা, ও একজন নেতা, ও একজন নেতা। মূল গ্রুপ কেডা? ভাইটাল গ্রুপ কেডা? মূল দলের সাথে কার সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। 3-4 গ্রুপ। এই গ্রুপ কমিটি নিয়ে মারামারি করো, গ্রুপ কমিটি নিয়ে মারামারি করে। এই তো চলল লড়াই, সেই সিপ্পিনের যুদ্ধ বেঁধে গেল। এই তো পরিস্থিতি। কিন্তু যারা হকপন্থী হবে, তারা একজন আমির যা কমান্ড করবেন তাই মানতে বাধ্য থাকবে। জামাতে সালাত আমাদেরকে তাই শেখায়, ঠিক না? আরো একটা জিনিস শেখায়, তা হয় আমাদেরকে ঐক্য শেখায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই কোরআনের যুগে তোমরা শক্ত করে ধরো, তোমরা মজবুত হয়ে যাও, চতুর্দিকে তোমরা একসঙ্গে একটা দেয়ালের মতো হয়ে যাও, একটা দেহের মতো হয়ে যাও। খবরদার বিচ্ছিন্ন হবে না। ঐক্য যদি তোমাদের ভেতরে না থাকে, তোমাদেরকে ধ্বংস করে ফেলে দেবে। তোমাদেরকে কেউ মানবে না, কেউ ভয় করবে না। যার ভেতরে ঐক্য নেই, তার কোনো কল্যাণ নেই। ঐক্য যদি না হতো, দল মত নির্বিশেষে 24-এর গণ অভ্যুত্থানে যদি সবাই শেষে ডালা প্রাচীরের মতো যদি না হয়ে যেত, বিশ্বাস করুন, এই হাসিনার মতো ফ্যাসিবাদী সরকার থেকে আপনি আমি এই বাংলার জনগণ বাঁচতে পারত না। জামাত আমাদেরকে ঐক্যবদ্ধ শেখায়। কেমনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে? যতই সমস্যা হোক না কেন, ঐক্যবদ্ধ হতে হবে, সবাই এক হতে হবে। বুনিয়ানুম মারসুস, শেষা ডালা প্রাচীরের মতো হয়ে যেতে হবে, ফাঁকা রাখা যাবে না। নবীজি যখন জামাতে দাঁড়াতেন, তখন তিনি বলতেন, এই যে দেখা যায় তোমাদের ভিতরে ফাঁকা, ওই যে শয়তান ঢুকতেছে, ছাগলের বাচ্চার মতো আমি দেখতে পাচ্ছি। তোমরা দেখো না, আমি দেখি। গায়ে গায়ে মিলে দাঁড়াও, ঘাড়ে ঘাড়ে ঘাড় মেলাও, পায়ের সঙ্গে পা মিলাও, কোনো ফাঁকা থাকবে না। শেষা ডালা প্রাচীর, ওই মাথা থেকে নাড়া দিলে ওই মাথা ধরবে। এমন সীসা ডালা প্রাচীর যখন হয়ে যাবে, তখন শয়তান ঢুকতে পারবে না। এই জামাত দিয়ে আপনাকে আমাকে শিখায়, আমরা যদি এক কোরআনকে যদি ঐক্য মেনে করে কোরআনের ছায়াতলে যদি সমস্ত মানুষ যদি এসে যায়, আমেরিকা হোক আর ভারত হোক, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, ঠিক না? ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে, বারবার হুমকি দিচ্ছে। কত ভয় দেখাচ্ছে? তার কারণ হলো ওদের বাড়িতে চলে গেছে, ওদের এখানে কেউ নেই। এখন ভয় দেখা কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যাবে। তবে হ্যাঁ, দলীয় রাজনীতির কারণে যদি ছিন্ন ভিন্ন অবস্থা যদি হয়, আমাদের ঐক্য যদি বিনষ্ট হয়, ভারতের র দিয়ে বাংলাদেশকে তছনছ করে দেবে, ঠিক না? আমাদের ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যটা আমাদেরকে জামাত শেখায়, জোরে বলুন ঠিক কিনা? এরপরে জামাতের মাধ্যমে আর একটা জিনিস শিখি, তাহলে একজন ইমাম আমরা নির্ধারণ করি না? একজন ইমাম না, কয়জন ইমাম থাকে গল্প দেখি? একজন, 5 জন তো না। একজন ইমাম নির্ধারণ করি। ওই ইমাম যাকে বানাবো, তিনি সমাজের সব থেকে খারাপ মানুষ। কে? এই সমাজের সব থেকে যে খারাপ, যে বেশি জেনা করে সেঞ্চুরি করবে, ওরে ইমাম আমরা বানাই নাকি? সব থেকে পিওর, সব থেকে স্বচ্ছ, ক্লিন ইমেজের স্বচ্ছ মানুষ আমরা ইমাম নিয়োগ দেই, তাই না? ইমাম নিয়োগের ক্ষেত্রে বেতন দেবে 3000 টাকা, 4000 টাকা। ইমাম নিয়োগের ক্ষেত্রে আপনার অনলাইনে দিয়ে দেয়, ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এরপরে 7-8 10 জন আলেম ডেকে বসায়। ডেকে বসানোর পরে থার্মোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, ফালা দিয়ে, ফোড়েন দিয়ে সব এক জায়গায় করে ইমাম সাহেবের ওর উপরে উঠে দিয়ে ও 14 গোষ্ঠী কোন জায়গায় চুরি করছিল কিনা তাও দেখা হয়, ঠিক না? কথা বলেন না কেন? এত কিছু করে এরপরে ইমামরা ছেড়ে দেওয়া হয় না। বলে ঠিক আছে হুজুর, আপনাকে আমরা রাখলাম, তবে কথা থেকে যায়,
এরপরে সেক্রেটারির কাছে একটা ডায়েরি থাকবে, সভাপতির কাছে একটা ডায়েরি থাকবে। সভাপতি যদি ফ্যাসিবাদের সরকার হয় তাহলে তো কি কথা বলতে হবে তা সভাপতি লিখে দেবে শুক্রবারে, এর বাইরে ওয়াজ করা যাবে না, ঠিক না? এরপরে যতদিন ইমাম থাকবেন উপযুক্ত হয়ে ততদিন লেখা হয় ইমাম সাহেব আজকে কার সঙ্গে কথা বলেছেন, সেই কথাটা মিষ্টি ছিল না কর্কশ ছিল, উনি হাসি দিয়ে কথা বলেছিলেন না গাল বাঁকা করে কথা বলেছিলেন, রাগত স্বরে কথা বলেছিলেন না হাসি মুখে কথা বলেছিলেন, ঠিক না? কথা বলেন না কেন? উনি রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ কারোর বাড়ির দিকে আপনার মাথা উঁচু করে তাকিয়েছেন কিনা? আবার ওনার চলাফেরা ওনার গায়ে গন্ধ লাগে কিনা? ওনার দাঁত মাজে কিনা? ওনার দাড়ির অবস্থা কি? উনি সবাইকে কথা বলে একত্রিত করতে পারে কিনা? উনি স্বচ্ছ ইমেজের কিনা? এগুলো সব দেখা হয়। ইমাম টের পায়নি। কোন এক শুক্রবারে বলা হয় কমিটির পক্ষ থেকে, হুজুর একটু বসেন, এই ব্যাপারে আপনি এই করছেন, হুজুর এই কাজটা আপনি একটু সাবধান হয়ে যান, আপনি ভালো মানুষ। এগুলো যদি মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে, হুজুর একটু দয়া করে শুধরা যাবেন, যদি না শুধরান তাহলে আমরা অন্য ইমাম দেখতে বাধ্য হব। আমি মনে হয় মিথ্যা কথা বলছি, বাড়িয়ে বলছি, এগুলো করা হয় কিনা? আচ্ছা বলুন তো উনি কয়জনের ইমামতি করবেন? কয়জন? সংখ্যা কত হতে পারে বলুন তো? সবচেয়ে বড় মসজিদ হলে 200, গ্রাম অঞ্চলে 200, আর বাইতুল মুকাররমে ধরলে 5000, 10,000, এই তো। এই ইমাম তালাশ করার জন্য আমরা কি না পদ্ধতি অবলম্বন করলাম। ইঞ্জিনিয়ারিং টুলস নিয়ে আসলাম, যন্ত্রপাতি নিয়ে আসলাম, মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে আসলাম, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, হেক্টোমিটার, থার্মোমিটার সব আনলাম, পালা দিয়ে ফোড়ন দিয়ে সব আনলাম, অথচ দিন শেষে উনি ইমামতি করবেন মাত্র 200 থেকে 5000 লোকের, ঠিক না? আর যিনি এমপি হবেন তিনি কত লোকের ইমাম হবেন? এই যে এখন আর আপনারা কথা বলতেছেন না, যে যিনি এমপি হবেন তিনি কত লোকের ইমাম হবেন? অন্তত প্রায় 5 লক্ষ মানুষের ইমাম হবেন তিনি, তাই না? যারা বলেন ঠিক কিনা? কি দুর্ভাগ্য আমাদের, যারাই নামাজ আদায় করলো ইমাম নির্বাচনের ব্যাপারে তারা কতটা সিক্রেট হলো, কতটা সেনসিটিভ হলো, কিভাবে তাদেরকে আপাদমস্তক তাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা হলো, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হলো, কত কিছু করা হলো। এত কিছু করার পরে তারপরও ছেড়ে দেয় নাই। কোন ত্রুটি হলে ডায়েরিতে লিখে রাখলো, কোন ত্রুটি হলে এরপরে তাকে বিদায় করে দিল, তাকে রাখলো না। অথচ যারা 200 জন মানুষের ইমামতি করার জন্য একজন ইমাম তালাশের ক্ষেত্রে এতটা সতর্কতা অবলম্বন করা হলো, অথচ 5 লাখ 10 লাখ এমনকি দেশের একজন ইমাম বানাতে হবে, সেই ইমাম তালাশের ব্যাপারে মুসলমানেরা এতটা ভাবে না। বোঝা যাচ্ছে না মনে হয়? সেই ইমাম চোর কেনা, ডাকাত কেনা, কতটা অসভ্য হলে রাজনীতিতে ভিন্ন ধারা আনতে পারে, কথায় কথায় খেলা হবে। মনে আছে? কাকার কথা মনে আছে? কথায় কথায় খেলা হবে। ভালো কিছু হলে যদি আমাদের ওলামায়ে কেরামের বিপক্ষে যায়, ওনারা করেছে যদি জিজ্ঞাসা করা হয় বলে খতিয়ে দেখতে হবে। মনে আছে? এত কিছু করলো, এদেরকে এই পঙ্গু মানুষদেরকে কেউ না কেউ বসিয়েছিল, বসায় নাই? হয়তো তারা নামাজি ছিল, হয়তো তারা রোজাদার ছিল, হয়তো তারা দিনদার ছিল। ওরা মসজিদের যে সময় ইমাম নির্বাচন করত দারুণ স্পর্শকাতর থাকতো, সেনসিটিভ থাকতো। ইমামের স্বভাব চরিত্র, ইমামের চলাফেরা, ইমামের ওঠা বসা, কথা বলার ধরন, এগুলো সব বিবেচনা করেছে। কোন ঘরানার বিবেচনা করে একজন ইমাম নির্বাচন করলো। অথচ যখন জাতির ইমাম বানানোর সময় আসলো, দেখলো না লোকটা মিথ্যা কথা বলে, কি নামাজ আদায় করে না তা খোঁজ করে নাই। একজন ইমাম ছিলেন বাংলাদেশ স্বাধীনের পরে, আমি দেখেছি জাতির নেতা ছিলেন, অথচ উনি কলকিতে টান মারতেন, গড় 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 করে শব্দ হতো। নাম আমি বলে যাব না, আপনি বুঝে নেবেন। কত নেতা দেখলাম, কত নেতার আগমন ঘটলো 53 বছর স্বাধীন বাংলাদেশে।
কত মানুষের আসা যাওয়া আমরা পরখ করলাম, দেখলাম। এই পৃথিবী সাক্ষী, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষী। কত ফুলের মতো পবিত্র নেতা দেখলাম, এক একজনের বিদেশে 620টা 30টা বাড়ি। সুবহানাল্লাহ কোন কি পরিস্থিতি! সালমান রহমান দরবেশ বাবা 35,000 কোটি টাকা দেশ থেকে মেরে নিয়ে গেল। বেগম জিয়া 3 কোটি টাকা মারে নাই, আত্মসাৎ করে নাই, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ঢুকিয়েছে। এই হলো তার অপরাধ। এই অপরাধের কারণে 7 বছর জেল দিল। অথচ এরা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে চলে গেল। এদেরকে কেউ না কেউ ভোট দিয়েছিল না? আসমান থেকে ফেরেশতা আসছিল? ভোট দিয়েছিল কিনা? কথা কন। কেন নামাজি মানুষেরা, কেন নামাজি মানুষেরা ইমাম নির্বাচনের ব্যাপারে সেনসিটিভ হয়? 200 লোকের ইমাম নির্বাচনের ব্যাপারে এতটা সতর্কতা অবলম্বন করে, অথচ যখন জাতির ইমাম বানানোর সময় আসে 200 টাকায় বিক্রি হয়ে যায়। এ জাতির ভাগ্যে আর কি হতে পারে? আল্লাহ তাআলা তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে আমার ইমানদার বান্দারা, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। তার মানে জামাতে নামাজ আদায় করে। এখানে তোমাদের জন্য সবক আছে, শিক্ষা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ইমাম দাঁড়িয়েছেন তারাবি পড়ানোর জন্য। খাতমে কোরআন তিনি পড়তেছেন, কোন জায়গায় ভুল করেছেন, লুকমা দেওয়া হয় না। কথা বলেন না কেন আপনারা? আপনারা, আমি কি কবরস্থানে বসে ওয়াজ করছি? জোরে কোন ঠিক কিনা? যখন উনি তেলাওয়াতে ভুল করেন, লুকমা দেওয়া হয়। একবার ভুল করলেন, লুকমা দেওয়া হলো, মার্সি করা হলো। 2 বার ভুল করলেন, লুকমা দেওয়া হলো, মার্সি করা হলো। 3 বার ভুল করলে উনাকে নামায় দেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, তোমরা জামাতে নামাজ আদায় করলে, তেলাওয়াতকারী ভুল করলে লুকমা দিয়ে তাকায় নামায় দাও। যদি সংশোধন না হয়, এ জাতির ইমাম যাদেরকে বানিয়েছিলে, চুরি করলো, ডাকাতি করলো, মানুষের আপনার স্ত্রীদেরকে নিয়ে ধর্ষণ করলো, কিভাবে ধ্বংস করে দিল, একটা বা লুকমা দিলে না, লুকমা দিলে না। কথায় কথায় বললে দেশে উন্নয়ন হলে নির্বাচন কেন লাগবে? বলে নাই? যখন দেশটা উন্নয়নের ট্রাকে উঠছে, তখন নির্বাচন কেন দরকার? নির্বাচন দিয়ে কি হবে? এই তো দেশ উন্নয়নের পথে চলেছে। উন্নয়ন বুঝেছি আমরা, উন্নয়ন হয়েছিল, তবে উন্নয়ন জাতির হয় নাই, উন্নয়ন হয়েছিল যাদেরকে ইমাম বানিয়েছিলেন। যদি তওবা না করেন, খোলা মনে শুনে নেন, কানে আঙ্গুল থাকলে বের করে ফেলে দেন। যতই আপনি আর এক জায়গায় যান না কেন, যদি তওবা না করেন, এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশাক্কান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবা লাকুম। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবীজি বলেন, বিশ্ব নবীজি বলেন, যদি তোমরা অন্যায় কাজ যদি হতে দেখো, কি অন্যায় কাজ যদি হতে দেখো, তোমরা বাধা দেবে, সৎ কাজের আদেশ দেবে। এইটা যদি তোমরা না করো, ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ যদি তোমরা না করো, তাহলে অন্যায় কাজের বাধা যদি না দাও, তাহলে শুনে নাও, আসমান থেকে তোমাদের রব তোমাদের উপরে আযাব নাজিল করবেন। তোমাদের ওলামায়ে কেরাম হাত তুলে তুলে আল্লাহর দরবারে দোয়া করার জন্য ব্যর্থ চেষ্টা করা হবে, তারপরেও আল্লাহ তোমাদের ওলামায়ে কেরামের দোয়া কবুল করবেন না। এখন তো কি বুঝিছেন? তা'মুরুনা বিল মা'রুফ, এই জায়গায় বড় ভুল করি। কিতাবের তালিম হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, অথচ আমরা কাম করি অনুরোধ বিল মা'রুফ। কি করি? তা'মুরুনা বিল মা'রুফ মানে আদেশ সূচক কথা। কি সূচক কথা বলেন তো? এই উলামায়ে কেরাম আছেন,
ওনারা ভুল করলে ওনারা আমাকে শুধরে দেবেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, বরং সৎ কাজের অনুরোধ নয়। সৎ কাজের অনুরোধ, সৎ কাজের আদেশ। আদেশ কে করতে পারেন? সন্তান বাবাকে কি আদেশ করতে পারে? কথা বল না কেন? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? এই অঞ্চলে আমি আগে আসিনি, আজকে একটু মন খুলে ওয়াজ করব যদি সুযোগ পাই। সুযোগ তো বেশি পাবো বলে মনে হয় না, প্রায় শেষ পর্যায়ে। সৎ কাজে আপনার আদেশ করতে পারে বাবা সন্তানকে, সন্তান বাবাকে পারে না? পারে? জোরে কোন পারে কিনা? পারে না। বাবা পরে, বেটা এই কাজটা কেন করলি না, এই কাজটা কেন করলি, কি 10টার সময় কেন বাড়িতে আসলি, অথবা কেন তুই আসলি না, যদি এইটা না করো তোর চামড়া তুলে দেব। বাবা পারে, সন্তান পারে না? পারে নাকি? সন্তান কখনোই পারে না। তাহলে যদি সন্তান যদি নির্দেশ যদি করে বাবাকে, মানুষেরা শুনলে বলবে ছেলেটা বেয়াদব, ঠিক কিনা? তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ সূচক কথা, সৎ কাজের আদেশ দাও। আদেশের মাকামে রয়েছেন আমার আব্বা জান, ঠিক কিনা? আমাদের উস্তাদ রয়েছেন আদেশের মাকামে, আদেশের মাকামে রয়েছেন আমাদের রাষ্ট্রপ্রধান। জোরে কোন ঠিক কিনা? বাবার ছেলে সন্তান নামাজ আদায় করে না, সন্তান নামাজ আদায় করে না, সন্তান রোজা রাখে না, স্বামী তার স্ত্রী বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তাইরে নাইরে ঘুরে বেড়ায়, বোরকা ছাড়া ঘুরে বেড়ায়। যখনই নববর্ষ আসে পায়ে আলতা দিয়ে ঘুঙুর উপরে হলুদ কাপড় পরে স্ত্রী চলে যায় রমনার বটমূলে। স্বামী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আর নামাজের শেষে ইমাম সাহেবকে বলে হুজুর একটা তাবিজ দেন। হুজুর কি করেন? হুজুর একটা তাবিজ দেন। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা মানে না, অথচ স্বামী আদেশের মাকামে রয়েছেন। স্বামী কোথায় আছেন? আদেশ করার মতো অবস্থানে আছেন, আদেশের মসনদে আছেন, আদেশের সালতানাতে উনি আছেন। উনি ওনার স্ত্রীকে বলবেন খবরদার, আমার ঘর যদি করতে চাও, আমার সংসার যদি করতে চাও, কোনো অবস্থাতে বেপরদা হওয়া যাবে না। আমি ওয়াজ করে করব কি? আমি ইমাম সাহেবের কাছে তাবিজ চাওয়া আর আমারে ওয়াজ করতে বলা একই বরাবর। আমার ওয়াজের দ্বারা কাজ হবে না। যখন বিয়ে করেছেন তখন নামাজি মেয়ে বিয়ে করেননি, ঠিক? বাড়ি যেয়ে কবেন জোরে জোরে কুইয়েন না, বাকিরা ছবি তুলে নিয়ে বেগমের কাছে দেবে, আপনার বিপদ হয়ে যাবে। বলো, আমারে ওয়াজ করতে বলার কলা গাছকে বলা একই কথা। কবরস্থানে ওয়াজের মতো আপনি স্বামী যে সময় বিয়ে করেছেন ধুমধাড়াক্কা ধুমধাড়াক্কা, ঠিক না? এক বাড়ি তার বাচ্চা, তারা খুব দিনদার পরহেজগার বলে দাবি করে, অথচ মাঝে আমার সাথী যায় যিনি এসেছেন, উনি আসার সময় বলতেছিলেন বাড়ি মেয়ের বিয়ে হচ্ছে, আমি বাসায় ঢুকতেছি রাত 11টার পরে বাজে, ধুমধাড়াক্কা গান বাজাচ্ছে, ডিস্কো গান। কি গান? আস্তে কর, কি গান? ডিস্কো গান বাজাচ্ছে। উনি যে বাধা দিয়েছে, কথার ফাঁকে বলছে বিয়ে বাড়িতে রবি তুই এই থায়। আপনারা কন্যায় কথাগুলো, এই যদি হয় বিয়ের দিনের আচরণ, মেয়ে গান শুয়ে বা শুনে বাসর করলো, গানের আড্ডার সাথে বাসর করলো, ওর পেট দিয়ে যে মেয়ে হলো, ও মেয়ে মনে হয় রাবেয়া বসরি হইছে। কে? ওরে যদি আমি সারাদিন ওয়াজ করি কাজ হবে না। আমি তো কথায় কথায় বলি, বাড়ির কাছে একটা মেহগুনি গাছ বাঁকায় গেছে, উনি চলে গেছে মেম্বারের কাছে। মেম্বার সাহেব শোনেন, আপনাকে জেতানোর জন্য অনেক কষ্ট আমাকে করতে হয়েছে, ভোট দিয়েছি, রাত দিন জুড়ে কাজ করেছি, আসুন আপনি সহ আপনার প্যানেলে যারা আছেন তারা আসেন, আমার এই মেহগনি গাছটা বাঁকায় গেছে, একটু সোজা করে দেন। ও আজকে বোঝা যাচ্ছে? মেহগনি গাছ সোজা করে দেন। উনি বলল আমি একা যাব না, হেফজখানার হুজুরদেরকে ডেকে নিয়ে আসবো, ওরা খতম পড়বে, ওরা খতম পড়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, মেহগনি গাছ সোজা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সোজা হবে নাকি? হবে।
হবে না। যে সময় নরম ছিল ওই সময় যদি লাকড়ি বেঁধে দিতেন বাঁকাতে পারতো না। আপনি বিয়ের আগে চিন্তা করলেন না দুম ধাক্কা গান বাজালেন, ডিস্কো গান বাজালেন, এই হিন্দি গান বাজাইয়া বিয়ে হলো, বাসর হলো, সন্তান জন্ম হলো। এরপর ওই সন্তান যে সময় বাঁচতে আস্তে 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 করে বড় হলো, ওদেরকে যে সময় মানুষ করা দরকার ছিল, ইলমের তরিকায় মানুষ করা দরকার ছিল, ইসলামী তরিকায় মানুষ করা দরকার ছিল, ওই সময় আপনি আমলে নিননি, ওকে নিয়ে গানের আড্ডায় গেছেন। ওর ব্যাপারে কোনো চিন্তা করেন নাই পরের বাড়িতে যে টেলিভিশন দেখবে এটা তো খারাপ কাজ, বাড়ি একটা টেলিভিশন কিনে দেব। এরপরে ওয়াইফ লাইন কিনে দিয়েছেন, ওয়াইফ লাইন দিয়ে ডিশ অ্যান্টেনা দিয়ে সারেগামা পাদানিশা দেখলো, এই বাচ্চা বড় হওয়ার পরে বিয়ে দিলেন। আবার সেখানে ধুম ধারাক্কা হলো, গায়ে হলুদের নামে আকাম কুকাম ঘটলো, এরপরে অনেক কিছু ঘটলো। ঘটার পরে এরপরে আপনার বউ যদি বেপরদা হয়ে যায়, এতিম অসহায় একজন হুজুর ওয়াজ করতে এনেছেন, হুজুরের কাছে যেই বলছেন হুজুর পর্দার ওয়াজ করবেন। আমার মতো এতিম, আমার মতো অসহায় কেউ নেই, আমার কথা কেউ শোনে না। কিন্তু আদেশের মাকামে যিনি রয়েছেন তিনি কেন আদেশ দিলেন না? জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আপনার গমটম পড়তেছেন নাই, ছেড়িয়ে দেবো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইমানদারেরা নিজে বাঁচো, তোমার সন্তানদেরকে বাঁচাও, আহলদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা আদেশের মাকাম দিয়েছেন। আপনার সন্তান সারা রাত নামাজ পড়ে না, ও মোবাইল দেখে দেখে ক্যাসিনো খেলে, ড্রাগ এডিক্ট হয়ে গেছে, গাঁজা খায়, মদ খায়, গাঁজার ডিলারশিপ নিয়েছে, এলাকায় গাঁজা ওর কারণে আরো মানুষের কাছে গাঁজা ছড়িয়ে গেছে। এই আকাম কুকাম করে আপনি একটিবারের জন্য কোনো কথা বলেন না। আপনি ভেবেছেন আপনি একটু ওয়াজ মাহফিলে 10টা টাকা দান করে দিলে আপনি পার পেয়ে যাবেন। না না না, আওলা ইউশাক্কানাল্লাহু আই ইবাতা আযাবাম মিন ইনদি। আল্লাহ নবীজি বলেন আসমান থেকে আল্লাহ তাআলা আযাব নাযিল করবেন। আসমান থেকে কি করবেন? সেই আযাবের ফসল হলো হাসিনা। সুবহানাল্লাহ কো বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদেশ করো, আদেশ করো, আদেশ করো। আদেশের মাকামে আছে ইউনুস কাকা। কে ইউনুস কাকা? যা বলে আমাদের ডেভিল হ্যান্ড করতেছে না, এ কেউ কোনোদিন জানে না ডেভিল হ্যান্ড। ডেভিল এলে ডেভিল কিনা পুলিশ দেখতেছে দুইজন ডেভিল, তাই না? ছাত্রলীগ, যুবলীগ, কিশোর লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, শেয়ার লীগ সব সমানে দৌড়াচ্ছে, বলে ওরা ডেভিল। ওরা কি? ডেভিল। ডেভিল ধরছে এখন, সব অপরাধী দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তাই না? ইউনুস কাকা হলো আদেশের মাকামে আছেন। উনি যদি বলেন খবরদার, নামাজের আজান হওয়ার পরে যদি মসজিদের বাইরে কোনো মুসলমানের সন্তানকে দেখি খবরদার ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। আমি নাজমুল ওয়াজ না করলু কিছু আসে যায় না, সব ঢুকে যাবে মসজিদে, ঠিক না? কেউ কেউ বলে এভাবে আইন করে কখনো ইমানদার বানানো যায় না। আমি বলি স্বাধীনতার পর থেকে আপনারাও তো কাজ করলেন, মানুষের ময়দানে ময়দানে নামাজি বাড়ছে না কমছে? কমছে। কমলো কেন? আমরা যখন আইনের কথা বলি তখন আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। আপনারা হলেন ওদের দোসর, আমাদের বিরোধিতা করেন কেন? রাষ্ট্রীয়ভাবে আইন পাশ হয়ে গেলে কোন বেটা, কোন বাবের বেটা নামাজ কাজা করার হিম্মত দেখাতে পারবে না, ঠিক না? আল্লাহ তাআলা তাই বলছেন তোমরা জামাতে সালাত আদায় করো। ইমাম এখানে যেমন নির্বাচন করেছো, ওই ইমাম রাষ্ট্রে যিনি বসে আছেন ওনাকে যদি সৎ যোগ্য ব্যক্তি যদি বসাতে পারো, তোমাদের এই দুদক লাগবে না, এন্টি করাপশন লাগবে না, এমনিতেই করাপশন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যে কব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজ হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন চিফ জাস্টিস। একটা বছরের বেশি সময় চলে গেল,
হযরত ওমর দীর্ঘদিন পরে আবু বকরের দরবারে এসে এতিমের মতো দাঁড়িয়ে বলছেন, এই বিভাগটা বন্ধ করে দেন, আমাকে অব্যাহতি দেন। বলে, কেন রে ভাই, আপনার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে নাকি? বলুন কে সেজন আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে? হযরত ওমর বলেন, না না না, দুর্ব্যবহার করে নাই, আমাকে কেউ কোনো ধরনের সমস্যা করে নাই, বরং এতটা কাল বসে থাকলাম, একজন অপরাধীও আসে নাই বিচারের আশা নিয়ে। কেন অপরাধ করলো না? কি কারণে করলো না? কি কারণে অপরাধের সাথে জড়িত হলো না? বলে, এই কারণ হলো একটা, যে জাতি কোরআন অনুযায়ী জীবন যাপন করে, যে জাতির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, ওই জাতিকে শয়তান আর পাপ করাতে পারে না। এই বাংলাদেশে 53টা বছর চলে গেল, কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা রাখি, কোরআন দিয়ে আমরা কোরআন শুনতে শুনতে ঘুম পড়ি, কোরআনের মাহফিল শুনি, কোরআনের মাদ্রাসা কায়েমের জন্য আমরা টাকা পয়সা দেই, অথচ কোরআনের বাংলাদেশের কোরআনের শাসন এখনো দেখতে আমরা পারিনি। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি চান আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক? চান? কারা কারা চান? দুই হাত দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই হাতটা যদি টাকার কাছে যদি পড়িয়ে না যায় তাহলে অসফল। ঠিক তো কবে আবার 200 টাকার নোট যদি কোনাতে একটু বের করে দেওয়া যায় তো বলো সব শেষ হয়ে গেল। আর কাজ হবে? আর কাজ হবে? লা ইয়ালদাগুল মুমিনু মির রাজুলি ওয়াহিদিন মাররাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো এক গর্তে দুইবার পা দেয় না। সুবহানাল্লাহ কোন? আর ভুল করবেন, যেই যা বলুক না কেন, কোনো কথা নেই, আমি নামাজ পড়ি, নামাজি লোকরাই ভোট দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদু রাব্বাকুম, তুমি আল্লাহর বندگی করো, আল্লাহর ইবাদত করো। খেয়াল আছে আপনাদের? তাহলে প্রশ্ন জাগে, আমানুর কাউ ওয়াসজুদু, তাহলে রুকুকারীদের সঙ্গে রুকু করা, সেজদাকারীদের সঙ্গে সেজদা করা, তার মানে জামাতে নামাজ আদায় করা, এটা কি ছিল? বুঝতেছেন কথা? এটা ইবাদত ছিল কিনা বলেন? নিশ্চয়ই ইবাদত ছিল, অবশ্যই ইবাদত ছিল। কিন্তু আল্লাহ আবার এরপরে কেন বললেন ওয়াবুদু রাব্বাকুম? কেন আল্লাহ বললেন তুমি তোমার আল্লাহর বندگی করো? রুকু সিজদাও তো বندگی। আপনারা কি বুঝতেছেন? তাফসীর মাহফিল তো এইজন্য একটু ভেঙে ভেঙে কথা বলার চেষ্টা করছে। আমানুর কারো ওয়াসজুদু, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, সেজদাকারীদের সঙ্গে কথা বল না কেন? সেজদাকারীদের সঙ্গে সেজদা করো। আবার পুনরায় কেন বলা হলো ওয়াবুদু রাব্বাকুম? আর তোমরা বندگی করো, আলাদা অধ্যায় কেন করা লাগলো? তার মানে হলো বহু নামাজি আছে, নামাজের সময় নামাজ পড়ে, নামাজ পড়ার পরে শয়তানের রাজনীতি করে। জোরে কোন ঠিক কিনা? সালমান রহমান দরবেশ কাকা বুড়ো মানুষ, ভাবিছিলাম ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, যেইরা ধরা পড়বে অমনি দাড়ি কেটে ফেলাই দিল। কথা কর না কেন? ইয়া তো দরবেশ আহলে হাদিসের কনফারেন্সে যে বলছিল যে কোরআনে কিছুটা ভুল আছে, আপনাকে মনে আছে? কথা বলেন না কেন? এ বেয়াদব বসা ছিল, এ শয়তান বসা ছিল, এর নামে মামলা করা দরকার সবার। এ বেয়াদব কোরআনে ভুলের কথা বলেছিল, এ নাকি ছিল দরবেশ, ও বাংলাদেশের সবথেকে বড় লুটেরা ছিল। শুধু ওরা চাকরি নেই, বাকরি নেই, ছাত্রলীগ করে 2000 কোটি টাকার মালিক। এ কি চাকরি? এ কি চাকরি বলে? বাংলাদেশে এই ধরনের চাঁদাবাজি করতে দেওয়া যাবে না। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় হাটে বাজারে যেখানে চাঁদাবাজি সেখানে প্রতিরোধ গড়ে তুলুন। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজির কথা কইলে যদি আপনার গা জ্বলে, বুঝবো আপনি চাঁদা চান, ঠিক না? চাঁদাবাজির কথা শুনলে আমার তো গা জ্বলে না, আমি চাঁদাবাজি করি না, ঠিক না? যারা চেতবে আমার এই কথা আমি বলি গেলাম, এই আমার কথা শুনিয়ে গেল, যদি কেউ বলে হুজুর এত বাজে কথা কইলে কোন বুঝবেন ও চাঁদার দাবি করে।
চোরের ব্যাপারে কোনো গীবত করলে কেউ কিছু কয়, বরং আনন্দ দেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কেন রুকুকারীদের সঙ্গে রুকু, সেজদাকারীদের সঙ্গে সেজদা, এত সুন্দর একটা ইবাদত করার পরেও আল্লাহ কেন আবার তার বندگির কথা বললেন? তার মানে নামাজ পড়লেই আল্লাহর বندگি হয় না, রোজা রাখলেই আল্লাহর বندگি হয় না, কখনো কখনো নামাজ রোজা ছেড়ে দিয়েও ইবাদত করা হয়। বাড়িতে যে সুবহানাল্লাহ কবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার তার জীবনে রোজা ভেঙেছেন। কয়বার? আরো জোরে কয়বার? জোর হলো না, কয়বার? দুইবার। 17ই রমজানে আর মক্কা বিজয়ের সময় আমার নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার নবী ফরজ রোজা ছেড়েছেন, নবী বন্দেগী করেছেন। সুবহানাল্লাহ কবেন না? তার মানে নামাজ রোজাই শুধু ইবাদত নয়, বরং হর হালাতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ ছাড়াও তেমন ইবাদত। 4 রাকাত নামাজ ফরজ যোহরে, যদি সফরে থাকেন আল্লাহ আপনাকে আদেশ করেছেন 2 রাকাত কনসেশন করে মুসাফির হালাতে 2 রাকাত ফরজ পড়বেন, এটাও ইবাদত। কিন্তু কেউ যদি কয় আরে সময় আছে, খালি খালি বসে থেকে কি করবো, 4 রাকাতই পড়বো, ওর নামাজ হবে না। ওর নামাজ, কথা বলে না কেন? ওর নামাজ হবে? হবে না। আল্লাহর নবীজি 17 রাকাত নামাজ তিনি কাজা করেছেন। 17 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন না কেন? 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীজি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাজা করেছেন। কেন কাজা করলেন? কি কারণে কাজা করলেন? বলেন নামাজ শুধু ইবাদত নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা নামাজ রোজার থেকে আরো বড় ফরজ। উম্মুল ফরাইদ। সমস্ত ফরজের বড় ফরজ হলো ইসলামী আন্দোলন করা। বহু নামাজি মানুষ আছে, বহু রোজাদার মানুষ আছে, বহু দিনদার মানুষ আছে, ওদেরকে ইসলামী আন্দোলনের কথা বললে বলে ওগুলো বাদ দাও, তোমাদের থেকে আমি খারাপ না। আপনাদের অঞ্চলে কয়টা হয় না? ওসব বাদ দাও, আমি তোমাদের থেকে একেবারে খারাপ না। আমার একদিনও নামাজ ছুটে যায় না। শামীম ওসমান বলেন আমি 80 রাকাত নফল পড়ি। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? 80 রাকাত নফল উনি পড়তেন, আমি দেখেছি 1 সেকেন্ডে 7 রাকাত 8 রাকাত। বলি খেলা হবে, খেলা হবে বলে উনি কোথায় চলে গেলেন? মাঠ তো ফাঁকা ফাঁকা, খেলা লোক দেখি না। আগামীতে খেলবো আমরা, তা খেলবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। পারা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ ছাড়াও ইবাদত। খাউফিস সালাত, এটা ভয়ের নামাজ। কি নামাজ? যদি এমন হয় আপনাকে পেছন দিক থেকে ধাওয়া করেছে, জামাতে দাঁড়ানোর দরকার নেই, দৌড় দেবেন, নামাজের নিয়াত করে দৌড় দেবেন, এইভাবে নামাজও জায়েজ। সুবহানাল্লাহ। কয়টা হয় না? বলে কেবলা ভাবো কই? যাবো মানুষের রান্নাঘরের দুগালি দিয়ে কেবলা ভাবো কই? কেবলার দরকার নেই ভাই। নামাতু আল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে যাবা ওই দিকেই আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রুকুকারীদের সঙ্গে রুকু শুধুই ইবাদত নয়, সেজদাকারীদের সঙ্গে সেজদা করার শুধুই ইবাদত নয়। নারী পুরুষ যারাই আজকে ওয়াজ শুনতে এসেছেন সবার পায়ে হাত দিয়ে বলি, আপনি ভুলের ভেতরে আছেন। নামাজের থেকে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। এটা যদি না করেন তাহলে কি হবে? আল্লাহর নবীজি বলেছেন যদি কেউ তা না করে তাহলে তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। কি মৃত্যু? জাহেলি মৃত্যু। নবীজির কাছে প্রশ্ন করা হলো, হে নবীজি, আমরা যদি নামাজ
পড়ি, আমরা যদি রোজা রাখি, তাহলেও কি জাহান্নামে যাব? নবী বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলেন, যদিও তুমি নামাজ আদায়কারী হও, যদিও তুমি সিয়াম আদায়কারী হও, শুনে নাও শতালবাসী, আমার আল্লাহর নবীজির ফরমান শুনে নাও, যদি ইসলামী আন্দোলন না করো, যদি তুমি স্বপ্ন না দেখো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, এই কাজটা যদি না করো, তুমি আলেম হতে পারো, তুমি বক্তা হতে পারো, তুমি জগৎ বিখ্যাত ইমাম হতে পারো, তুমি মুহাদ্দিস হতে পারো, মুফাক্কির, তুমি মুহতামিম হতে পারো, তুমি ফকিহ হতে পারো, যেই যা হও না কেন, নামাজ রোজা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা কি বুঝাতে পারলাম আমি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, 2 রাকাত ফরজ যুদ্ধের নামাজ। কিসের নামাজ? যুদ্ধের নামাজ 2 রাকাত ফরজ। নবী ও শরীয়ত প্রণেতা, আল্লাহ যেমন শারে, নবীও শারে। আল্লাহ কিবুস সালাহ বললে সালাত ফরজ হয়ে যায়, নবীজি তলাবুল ইলমি ফরিদা বললে ইলম অর্জন করা ফরজ হয়। আল্লাহ ফরজ বললে ফরজ, নবী বললে ফরজ, তার মানে আল্লাহও শারে, আল্লাহর অনুমতি করবে, নবীও শারে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পদ্ধতি শিখায় দিলেন, 2 রাকাত নামাজ যুদ্ধের সময় বেঁধে গেছে, 1 রাকাত তুমি শুরু করে দেবে, 1 রাকাত নামাজ এক দল আদায় করে চলে যাবে, আর এক দল এসে আর 1 রাকাত পড়বে, 2 রাকাত আদায় হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সুতালবাসী, এই হলো ইসলাম, এই হলো দ্বীন, এই হলো ওয়াবুদু রাব্বাকুম। আল্লাহ যখন নিষেধ করবেন আকাম করা যাবে না, ওইটা বন্ধ করার নাম বন্দেগী। নামাজ পড়লাম, বলতো আমাকে নেত্রী সকাল বেলায় কোরআন শরীফ না পড়ে ঘর থেকে বের হয় না, বলতো কিনা? আসিনার কথা বলতো না মানুষ? আরে ভয় কি, ঠিক বলবে তাই মনে করছে মানে আসিনা খুব বগলে ধরে বসা। একটু জোরে কোন ঠিক কিনা? আসিনা বলতো, ও বলতো যে আমি কোরআন শরীফ না পড়ে বের হই না, আর ওর নেতারা গালের থুতু মোবারক ঘুরিয়ে যেত, তাও বলতো আমাকে নেত্রী ফজরের নামাজ পড়িয়ে যায় নামাজে বসে তেলাওয়াত না করে বের হতো না। আরে বেটা, তেলাওয়াত করে বেরে এত বড় দিনদার মানুষ, এত দিনদার মানুষ, তাই আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিল কেন? কথা বলেন না কেন? কেন উলামায়ে কেরামকে জেলখানায় ভরা ছিল? শাপলা চত্বরে কিভাবে বেড়েছিল মনে পড়ে আপনাদের? দগদগে ঘা মনে নেই আপনাদের? শাপলা চত্বরে বেড়েছিল, আর এখন একটা ধরা পড়েছে আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী, ও গাল ভেঙিয়ে ভেঞ্চি কেটে বলেছিল কোথায় গেল সেই সুবহানাল্লাহর পার্টি, মনে নেই আপনাদের? আর সুরঞ্জিত সেনগুপ্ত ওরফে কালো বেড়াল বলেছিল শাপলা চত্বর থেকে সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে গিয়েছে, মনে নেই? রাত্রের আধারে বুলডোজার দিয়ে হত্যা করেছিল। এটা কি কোরআন পড়নেওয়ালা মানুষের আচরণ হতে পারে? পারে? এটা কি নামাজির আচরণ হতে পারে? কি বলেছিল মামুনুল হক? বলেছিল তো একটা মূর্তি নামাতে, ঠিক না? একটা মূর্তি ভাঙতে বলেছিল। এই অপরাধে 17টা প্রাণ ঝরে গেল রাজপথে। শেখ হাসিনাকে গ্রেফতার করে 3টা বছর নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। কি দোষ ছিল আমির হামজার? ধরে নিয়ে তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে একটা সেকেন্ডে 120 বার ঘূর্ণায়ন কেন করা হলো? জবাব যতদিন দিতে না পারবা, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার দেওয়া হবে না। তোমরা কি পারবে মুসলমান? কারা কারা পারবে? দুয়ার দেখতে চাই। হাত নামান। 32 খালি খালি ভাঙে না, 32 বুলডোজার দিয়ে খামোখা ভেঙে দেয় না। যখন ঢাকার 32 নম্বর বাড়ি ভেঙে দিচ্ছিল, আমরা ভাঙার পক্ষে নই, গড়ার পক্ষে। যারা ভাঙছিল তাদের কতটা ঘৃণা, কতটা ক্ষোভ, কতটা নির্যাতনের বস্তা ভরা নির্যাতন নিয়ে তারা কাঁধে করে গিয়ে বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙেছিল। জোরে বলুন ঠিক কিনা? 15টা বছর জ্বালিয়েছে। আমরা আর কোন স্বৈরা শাসককে উত্থান হতে দেব না ইনশাআল্লাহ। এর বিকল্প লাঠি নয়, এর বিকল্প হলো কোরআনের সমাজ গঠন। জোরে বলুন ঠিক কিনা? আগামী নির্বাচন যখনই দিক, আগামী নির্বাচনে ডিসাইড
পক্ষে না বিপক্ষে? আমরা কোন পক্ষে থাকতে চাই? জোরে বলো মুসলমান, কোন পক্ষে থাকতে চাই? কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর বন্দেগী করো। আল্লাহ যা নির্দেশ করেন, রাত্রে নির্দেশ করে রাত্রে মানতে হবে, দিনে নির্দেশ করে দিনে মানতে হবে, প্রহরে নামাজ পড়া যাবে তাই মেনে নিতে হবে। এর নাম হলো বন্দেগী, এর নাম হলো বন্দেগী। কোন বেনামাজিকে ভোট দেওয়া যাবে না, এর নামও বন্দেগী। ঠিক না? ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন তোমরা ভালো ভালো কাজ করো, সমাজ পরিবর্তনের কাজ করো, তার মানে নেক আমল সামাজিক কাজ বেশি করে করো। ইসলামী আন্দোলনের কর্মী মানে সমাজকর্মী। কথা কি বুঝছেন আপনারা? আপনার ভাইয়ের জন্য আপনি দৌড়ে যাবেন। আপনার ভাইয়ের জ্বর হয়েছে, জ্বর করেছে, আপনার ভাই অসুস্থ, আপনার ভাইয়ের জন্য আপনি আগে দৌড়ে যাবেন, আপনার ভাইয়ের পাশে বসবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা শফিক তাহুরা, আল্লাহুম্মা শফিক তাহুরা, ইশফিক ইনশাআল্লাহ বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ভাইয়ের জন্য যখন আপনি দোয়া করবেন, তখন দেখবেন আপনার ভাই আপনার পাগল হয়ে গেছে। এর নাম হলো সামাজিক কাজ। কি কাজ? আল্লাহর নবীজি মক্কা বিজয় হয়ে গেল, সব জায়গায় কাফেররা পাগলের মতো দৌড়াতে লাগলো। বছরে বিশ্ব নবীজি দেখলেন একজন বুড়িমা পটলা নিয়ে, গাট্টি বুস্তা বেঁধে নিয়ে হাঁটতে পারতেছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাথার উপরে করে নিয়ে তিনি দৌড়াচ্ছেন, ঊর্ধ্ব শ্বাসে দৌড়াচ্ছেন, শ্বাস তার ঘন হয়ে যাচ্ছে। আল্লাহ নবীজি বললেন, বুড়িমা গো, কোথায় যাও, কেন যাও, কেন দৌড়াও? বলে তুমি কি শোনো নাই, ওই আরবের বুকে, মক্কার বুকে আব্দুল্লাহর বেটা ওই পাগল মুহাম্মদ এসেছে, ও বড় জালেম, ও বড় অত্যাচার, ও বড় স্বৈরা শাসক, ও যদি ধরতে পারে আমাকে জানে বাঁচাবে না, আমরা যারা ওর ধর্মের না আমাদেরকে মেরে ফেলে দেবে, এই জন্য দৌড়ে পালাচ্ছি। তুমি কে গো, আমার পথে বাধার সৃষ্টি করো না। আল্লাহ নবীজি বলছেন, না গো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে তোমাকে ভয় দিক, তুমি যেটায় যেতে চাও আমি সেটায় নিয়ে যাব। তবে আমি দেখতে পাচ্ছি তোমার কষ্ট হচ্ছে, যদি কিছু মনে না করো তোমার মাথার বোঝাটা আমার মাথায় দিয়ে দাও। শুনতেছেন মুসলমান? তোমার বোঝাটা আমার মাথায় দাও। বলে না 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 না, তোমার মাথায় দিলে যদি তুমি আমার বস্তা নিয়ে চলে যাও, আমার গাট্টি বস্তা যদি নিয়ে চলে যাও, আমি তো অসহায় হয়ে যাব, হেল্পলেস হয়ে যাব, অতএব আমি তোমার কাছে দেব না গো, আমি দেব না, তুমি চলে যাও, আমাকে বাধা দিও না, আমাকে এখন দৌড়ে পালাতে হবে, তা না হলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধরতে পারলে আমার কল্লা থাকবে না। আল্লাহ নবীজি বলছেন, ও আমার বুড়িমা, আমি তোমার সামনে চলি, তুমি আমার পেছনে থাকো। বিশ্বাস করো, তুমি যে মালিকের বন্দেগী করো, তার শপথ করে বলি, আমি তোমার মাল নিয়ে ছুটে চলে যাব না, ভেগে যাব না, আমার কাছে দাও, আমি তোমাকে বহন করে গন্তব্যে পৌঁছে দেব। আল্লাহ নবী তার বুসকা নিলেন, হাঁটি হাঁটি পা পা করে চলে যেতে লাগলেন। গন্তব্যে পৌঁছার পরে বুড়িমা তার আস্তিন থেকে তার জন্য কিছু দিন হাম বের করে বললেন, ও আমার বাবাজি, এই মক্কার বুকে শাসক যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না হয়ে তুমি হতে, এই মক্কার মানুষের ভাগ্যের দরজা খুলে যেত। তুমি কেন হও নাই? তোমার মতো আচরণ তো দেখি নাই কারো, তোমার মতো ভালোবাসা কারো দেখি নাই, তোমার মতো স্বভাব তো কারো দেখি নাই। তুমি যদি হতে কত ভালো হতো। নবীজি বলছেন, দিনার দিরহাম নেব না। কেন নেব? সে চাই তোমার উপকার করেছি, খিদমত করেছি। বুড়িমা চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, ও ঈশ্বর, তুমি এই লোকটার ভালো করে দাও। তুমি যদি ক্ষমতার মালিক হতে কত না সুন্দর হতো, আর ওই সমাজের ওই রাষ্ট্রের অধিবাসী যদি আমি হতে পারতাম। আর নবীজি সহ্য না করতে পেরে নবীজি এবার বলছেন, ও বুড়িমা গো, তুমি যার ভয়ে তোমাকে ভয় দেওয়া হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে এবং কানগরী জন্মভূমি ছেড়ে চলে যেতেছ, ও বুড়িমা, সেই ব্যক্তি আর কেউ নয়, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ।
বুড়ি বলছে আমাকে মানুষেরা ভুল বোঝালো, কত খারাপ কথা বললো। ওই যে বললো এরা যদি ক্ষমতায় যায় তোমাদের ঘর বাড়ি থাকবে না, বলছিল না? এরা যদি ক্ষমতায় যায়, আজও কেউ না কেউ কিছু কিছু লোক কথা বলছে, এরা যদি ক্ষমতায় যায় তোমাদেরকে আস্ত রাখবে না, পিটায় পিটায় চামড়া খুলে ফেলে দেবে, হাতের নখ তুলে ফেলে দেবে, শিরা রক কেটে দেবে, গর্দান কেটে দেবে। এই ভয় আজও দেখাচ্ছে কিনা জোরে বলুন। বুড়িমা বলছে আমাকে এইভাবে ভয় দেখানো হয়েছিল, আমি বুঝতে পারি নাই, আমার ভুল ভেঙেছে, আমার চোখের সামনে থেকে অন্ধকারের দেয়ালগুলো সরে যাচ্ছে। ও আল্লাহর বান্দা মুহাম্মদ, তুমি দেরি করো না, আমাকে পড়ায় দাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। মেহমান কই আসবে না, দেরি হবে, আমি আলোচনা চালাবো। প্রিয় ভাইরা আমার, তাহলে আফআলুল খায়রা, আপনি যখন সামাজিক কাজ শুরু করবেন আপনার ভাইয়ের পাশে দাঁড়াবেন। আপনার ভাই বিপদে পড়েছে, কেউ যাওয়ার আগে নেতার দরকার নেই, আপনি নেতা, আপনি আগে দৌড়ে যাবেন। ওই ভাইয়ের সাহায্য যখন হাত বাড়িয়ে দেবেন, ওই ভাই আপনার কাছে চলে আসবে। চলে বলুন ঠিক কিনা? এটা হলো ইসলামী আন্দোলনের কর্মীদের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য না হলে সে কখনো ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো ভালো কাজ করো, সামাজিক কাজ করো, দারিদ্র বিমোচনের কাজ করো, মানুষের পেছনে লেগে যাও, ঘরে ঘরে পৌঁছাও। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তাহার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যদি কাজগুলো করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফল হতে চাই, সেই জন্য আজকের আলোচনা মেনে চলবো ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।